বিএনপি তো সংস্কারের আমি বলবো যে জনক নুরুল হক নূরের উপরে যেই আক্রমণ হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে যে গন্ডগোলগুলা ঝামেলাগুলা হচ্ছে, এগুলো একটি ভালো জিনিসের আলামত না। গত 17 বছর তো লুটপাটের উন্নয়ন হয়েছে, আন্দোলন গণ অভ্যুত্থান হয়েছে, বহু ছাত্রদের রক্ত ঝরেছে, আমরা হারিয়েছি, আমাদের বহু নেতাকর্মী 17 বছর গুম হয়েছে, খুন হয়েছে, তাদের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ আজকে পেয়েছি। নতুন বাংলাদেশে আজকের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে, সেটা বিএনপি বারবার প্রমাণ করেছে। আমরা যদি আগামী দিনে জনগণের সুষ্ঠু ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের নেতৃত্বে এই প্রজন্মের জন্য, নতুন প্রজন্মের জন্য, ছাত্র যুবকদের জন্য, নারীদের জন্য একটি মানবিক, স্বচ্ছ, দায়বদ্ধ একটি সরকার, একটি সংসদ, একটি রাষ্ট্র আমরা এদেশের নতুন প্রজন্মকে উপহার দিতে চাই এবং সেই লক্ষ্যে বিএনপি কাজ করে দিতে চাই। আজকের দিনে আমাদের এই সংকল্প হোক। আমি মনে করি এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। সব দল একমত হবে না, নতুন দল, পুরান দল, অনেক দলেরই অনেক ধরনের চাওয়া পাওয়া থাকতেই পারে। মতামত সবার একরকম হবে সেটা আশা করা আমাদের উচিত না। কিন্তু আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে আমরা ঐক্যবদ্ধ ছিলাম গত বছর 5ই অগস্ট পরবর্তী সময়, সেই ঐক্যটাকে আমাদের বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে, সিকিউরিটির স্বার্থে, বাংলাদেশের স্ট্যাবিলিটির স্বার্থে এটা আমাদেরকে রক্ষা করতে হবে। না হলে দেশি ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্র এখনও চলছে, সেটা আমরা চারিদিক থেকে আমরা দেখতে পাচ্ছি, প্রতীয়মান হচ্ছে। নুরুল হক নূরের উপরে যেই আক্রমণ হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে যে গন্ডগোলগুলা ঝামেলাগুলা হচ্ছে, বিভিন্নভাবে মব ক্রিয়েট করে মানুষজনকে খুন করা হচ্ছে, এগুলো একটি ভালো জিনিসের আলামত না। তো সুতরাং আমরা চাই যে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকতে পারে, কেউ পিআর চাবে, কেউ পিআর চাবে না, কেউ সংস্কার, বিভিন্নভাবে সংস্কার চাবে। বিএনপি তো সংস্কারের আমি বলবো যে জনক, কারণ বিএনপি 19 দফা থেকে শুরু করে 31 দফা পর্যন্ত, যখন হাসিনা কাউকে কথা বলতে দেয় না, কেউ মাঠে নামতে পারে না, কেউ জনাব তারেক রহমানের বক্তব্য এই দেশে নিষিদ্ধ করা হয়েছিল প্রচারে, তখন আমরা 27 দফা দিয়েছিলাম বিএনপি, সকল যুগপৎ দলের সাথে ঐক্যমত হয়ে। সংস্কার যেগুলো ঐক্যমত হয়েছে, সেই ঐক্যমতগুলো বাস্তবায়ন করে অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আগাতে হবে, না হলে ষড়যন্ত্র আরও ঘনীভূত হবে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র এখনো সক্রিয় আছে। গত 17 বছর তো লুটপাটের উন্নয়ন হয়েছে, দুর্নীতি হয়েছে। আদতে সাধারণ জনগণের মান উন্নয়ন, তাদের ভাগ্য উন্নয়ন, জীবনের কোনো উন্নয়ন হয়নি। জনগণের হাতে ভোট, জনগণের ক্ষমতা, বাংলাদেশে কে সরকার গঠন করবে, কে বিরোধী দলে থাকবে, কে রাজনীতি করবে, কে করবে না, সেটার সমস্ত ক্ষমতা হচ্ছে বাংলাদেশের 17 কোটি মানুষের হাতে। সুতরাং বিএনপি কাউকে কোনো কিছুকেই থ্রেট মনে করি না। যত জোট মনে করে বানাক, তারা মাঠে যাক, জনগণের কাছে যাক, জনগণ ভোট দিলে ভালো কথা।